হে গাইস ওয়েট আচ্ছা এই পিকটা নাকি জারা গেমিং এর পিক না ফেক পিক ইয়াই দিয়ে বানানো পিক আরো কত কি শাশ্বতর চুদলিং ফং হোয়াট দ্য ফাক ম্যান বেটা তোরা কি গিয়া জারা গেমিং এর কোনা সাইটে আইছস না আমি আসলে বুঝলাম না কোন দিক থেকে তোদের মনে হইতেছে এটা জারা গেমিং এর পিক না ইয়াই দিয়ে বানানো পিক ফেক পিক আচ্ছা বিষয়টা আমি বুঝতে পারছি খুবই ভালোভাবে বুঝতে পারছি এবং খুবই ভালোভাবে আজকের ভিডিওতে আমি অ্যানালাইসিস করব এবং অডিয়েন্সকে ক্লিয়ার করব আজকের ভিডিওতে সিরিয়াসলি আমি জারা গেমিং এবং রোস্টেড গেমিং এর পেন্টু খুলে পাছায় স্যাপ দিয়ে দিব তো গাইস এখন তোমাদের টপিকসে ছোট্ট একটা কথা সেটা হচ্ছে আমি তো ওদের পেন্টু খুলে পাছায় স্যাপ দিব তোমরা কি করবে এর ফাঁকে তোমরা সিম্পলি কি আমার চ্যানেলটাকে একটু হ্যান্ডেলিং করে দিবা সরি হ্যান্ডেলিং না সাবস্ক্রাইব করে দিবা তোমরা যদি আগামী মাসের ভিতরে 30 কে সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিতে পারো আমাকে যদি আশা দেখাইতে পারো তাহলে আমি ইউটিউবে থাকবো আদারওয়াইজ আমি ইউটিউব কুইট করে দিব সিরিয়াসলি কসম আল্লাহর দেখবা যে হুট করে ভিডিও আসা বন্ধ হয়ে গেছে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি তো তোমরা আমাকে টিকে রাখতে হলে কি করবা আমার চ্যানেলটাকে গিয়ে একটু হ্যান্ডেলিং করে দিবা আমার এক্স যে আছে যারা গেমিং ওনার সাথে হচ্ছে দেখা আমার লাইফে হয়নি এখন পর্যন্ত, তবে আর ছোট ভাইয়ের সাথে হয়েছিল অনেক আগে। রোস্টেড বাবাজি তুমি এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বলতে পারলা? এটা তো আসলেই অভাবনীয় অকল্পনীয় আনএক্সপেক্টেড। যদিও জানি যে তুমি একটা লেওরার বাল মেয়ে কোয়ালিটির হিজরা ছেলে, তোমার কাছে এরকমের দুই একটা মেয়ের মতো সাজাইয়া মিথ্যা কথা বলা কোনো ব্যাপারই না, এটা স্বাভাবিক বিষয়। বাট স্টিল এখন আমি যদি প্রুভ করে দেই যে তুমি জারা গেমিং এর সাথে দেখা করছো, রুম ডেট করছো এবং পিক তুলছো, হট পিক, কুল পিক, অ্যাস্থেটিক পিক, সেক্সি পিক, তাহলে বিষয়টা কেমন হবে? জানি যে তোমাদের জন্য বিষয়টা অনেক লজ্জাজনক হবে এবং দুঃখজনক হবে, বাট কিছু করার নেই। আমার অডিয়েন্স গুলো যেহেতু ভিডিও থেকে একটু পিনিকের জন্য ওয়েট করতেছে, সো আমি তো তাদেরকে পিনিক দিব আজকের ভিডিও থেকে। আর এই পিনিক দিতে গিয়ে যদি তোমাদের পিক আবার নতুন করে ভাইরাল করতে হয়, নতুন করে ডিপেন্ড করতে হয়, নতুন করে প্রুভ করতে হয়, সেটাও আমি করব, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। যেহেতু আমার অডিয়েন্স গুলো আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেছে এবং আমার কথার উপরে ডিপেন্ড করে আমাকে সাবস্ক্রাইব করতেছে, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। ওয়েট গাইস, এই মেসেজগুলো একটু ভালোভাবে খেয়াল করো তো। এই মেসেজগুলো কার মেসেজ? জারা গেমিং এর মেসেজ। এবং তোমরা একটু ভালোভাবে ক্লিয়ার হবা, এই ভয়েস ক্লিপটা শোনো। আমাকে ভাইয়া রোস্ট করে অনেকে ভিডিও বানায়, ঠিক আছে? তো আমার খারাপ লাগলে আমি কান্নাকাটি করি, বা আমি কান্নাকাটি করলে আমার আম্মু টেনশন করে। আচ্ছা, এই ভয়েস ক্লিপটা কার ছিল? জারা গেমিং এর ভয়েস ক্লিপ ছিল। এখন তোমরা আমার একটা ভয়েস ক্লিপ শোনো তো। ফার্স্ট কল দিয়া বলছিলেন, আমি জানি ওটা আপনি আমার ফার্স্ট কল দিয়া বলছিলেন আপনার বোনের পিক। ওকে ঠিক আছে, আপনার বোনের পিক হোক, আপনার পিক হোক, এ নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নাই। স্টিল আমি জানতাম না যে ওটা আপনার বোনের পিক। জাস্ট আপনি বলার পরে আমি জানছি, বা আপনি রেসপন্স করাতে আমি জানছি বা বুঝতে পারছি। হ্যাঁ, আমি এর আগে জানতাম নর্মালি ওটা ফেক পিক। সো আপনি যদি রেসপন্সটা না করতেন তাহলে আমি কিন্তু জানতাম না, এন্ড অন্যান্য পাবলিক গুলো জানতো না, কনফার্ম হইতো না, যতটা এখন কনফার্ম হয়েছে। ওকে, ভয়েস ক্লিপের বেসিসে বা ভয়েস ক্লিপের রিপ্লাইতে জারা গেমিং কি বলছে যে ভাইয়া এই কথাটা আর কারো কাছে বললেন না। এবং তোমরা তার উপরে আরো একটা মেসেজ দেখো তো, এখানে কি লেখছে জারা গেমিং যে এটা আমার বোন, আমি কথা বলবো না। তাহলে আমরা এই পর্যন্ত কি ক্লিয়ার হতে পারলাম বা কি বুঝতে পারলাম যে এটা ছিল জারা গেমিং এর বোন, যেটা নিয়ে আমি একটা ট্যাব মারছি, সেই ট্যাবের স্ক্রিনশট এনে আমাকে মামলারও হুমকি দিছে। ওকে ফাইন, সবকিছুই মানলাম, সবকিছু ঠিক আছে, বাট বিপত্তি বাজে এখানে। ওয়েট, একটা স্পন্সর আছে, স্পন্সরটা শেষ করে দেন আসতেছি। গাইস, তোমরা তো এখানে সবাই ফ্রি ফায়ার গেম খেলো এবং সবারই একটা করে আইডি আছে। এন্ড এই যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিনিয়ত ফ্রি ফায়ার কালেকশন ভিডিও দেওয়া হবে। এই চ্যানেলটি তোমরা এখন সিম্পলি গিয়ে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবা এবং ফ্রি ফায়ার আইডি কালেকশন ভিডিওগুলো তোমরা ডে ইন ডে এনজয় করতে থাকবা এবং কোনটা রেয়ার আইডি, কোনটা রেয়ার কালেকশন, সবকিছু তোমরা এখানে এক্সপ্লেন করা পাবা। তো পিন করা কমেন্টে লিংক দাও, এখনই যাও এবং সাবস্ক্রাইব করে ফেলো। এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিংক দেওয়া থাকবে, যেখানেও তোমরা জয়েন দেবা মাস্ট। আমার এক্স যে আছে যারা গেমিং। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। বাহ, কি অবস্থা তোমাদের? ভালো আছো তোমরা? আমি যদিও জানি যে তোমরা ভালো আছো, তারপরও এমনি জিজ্ঞেস করলাম, জাস্ট এটা আমার জিজ্ঞেস করা দরকার, এটা আমার বলতে পারো ভিডিওর ভাইব। তো যাই হোক, এখন আসো আজকের ভিডিওর মেইন পয়েন্ট। এন্ড আজকের ভিডিওর মেইন পয়েন্ট কি, এটা তো আর তোমাদেরকে ক্লিয়ার করার কোনো দরকার নেই, তোমরা অলরেডি ক্লিয়ার। আজকের ভিডিওর মেইন পয়েন্ট মূলত যেটা, সেটা আবার আমার পয়েন্ট না। মানে কারো ফেস রিভিল করা, কারো ফেস নিয়ে ডিপেন্ড করা, এটা আমার ভিডিওর কোনো টপিকস না। তারপরে এই টপিকসে ভিডিও দিতে আমি বাধ্য হলাম। বাধ্য হওয়ার প্রথমত কারণ হচ্ছে, এই মেয়ে এসে এখন বর্তমানে আমাকে পার্সোনালি ইনবক্সে মামলার হুমকি দামকি দিতেছে। ওরে নিয়ে আমি একটা ট্যাপ পোস্ট দিয়েছিলাম, সেই ট্যাপ পোস্টটাকে কেন্দ্র করে যে জিনিসটা আমার খুবই ইগোতে বাজে। দ্যাটস আমি ভাবলাম যে ওর পিকটাকে ফার্স্ট অফ অল আমি ডিপেন্ড করবো, ফার্স্ট অফ অল আমি প্রুভ করবো যে এইটাই ওর রিয়েল পিক, যেটা আমি জানি তোমাদেরকেও ক্লিয়ার করবো। তারপরে ওর যে বডি স্ট্রাকচার, এই বডি স্ট্রাকচার নিয়ে আমি ওর রোস্ট করব মজা করে। মানে তোমরা ফিগারটা দেখেছো, হ্যাঁ কে না? ওকে ফাইন, অস্ট্রেলিয়ান ডিজিটাল গাবি। ওকে, ওর ফেসটা ডিপেন্ড করার বা ওর ফেসটা প্রুভ করার দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে সব থেকে মেজর, সেটা হচ্ছে দেখলাম যে কিছু রোস্টার নাম খেত কানকির পোলা এসে বলতাছে এটা নাকি জারা গেমিং এর পিক না, তোমাদেরকে মিস ইনফরমেশনে ফলাইতেছে, তোমাদেরকে চুতিয়া বানাইতেছে, তোমাদেরকে ভুলভাল তথ্য দিতেছে। জারা গেমিং এর চোনা চাইটা মানে মুদ চাইটা এই কানকির পোলাগুলো। আই থিঙ্ক এটা প্রথমত একটা কথা, সেটা হচ্ছে রোস্টিং একটা আর্ট এবং এই আর্টের একটা ভাইব আছে, বার আছে, যে বারটা তুই রাখার চেষ্টা করবি, পারলে সত্য কথা বলবি আর না পারলে চুপ থাকবি। তা না করে যদি মায়া মানুষের চোনা চাইটা এসে বলো যে এটা ইয়ার পিক, কানকির পোলা এমন ঠাপামু না, জাস্ট সাবস্ক্রাইবারস একটু কম আছে বলে কিচ্ছু বলি না। তারা যে পিকটা দেখতেছে এটা কি তোমার এটা আমি না ভাইয়া। আর এখন এআই এর যে যুগ ভাই, আপনি তো ভালো করে জানেন। আচ্ছা গাইস,
আমি তোমাদেরকে ভিডিওর ফার্স্টই 50% ক্লিয়ার করে দিয়েছিলাম, যেখানে তোমরা ক্লিয়ার হতে পারছো যে ওটা জারা গেমিং এর বোন ছিল অ্যাকচুয়ালি। ওকে ফাইন, সবকিছু ঠিক আছে, মানলাম ওটা জারা গেমিং এর বোন ছিল। তাহলে এই যে জারা গেমিং এর বোনের পিক সামির সাথে দেখতে পাচ্ছ, তাহলে সামির সাথে কি চুদাইতে গেছিল? জারা গেমিং এর যদি ভাতার হয় সামি, তাহলে জারা গেমিং এর বোন হবে ওর শালি। এখন শালির সাথে কি দুলাভাই চুদাইতে ছিল? এটা কি লজিক্যালি এবং এটা কি তোমাদের সত্য মনে হইতেছে? যদি তোমাদের সত্য মনে না হয় তাহলে এটাই হচ্ছে জারা গেমিং। ঠিকই ধরতেছো, এটাই হচ্ছে জারা গেমিং। এবং দ্বিতীয়ত এই যে তোমরা দেখো জারা গেমিং এর টিকটক আইডি থেকে আমি একটা ভিডিও ডাউনলোড করে আনছি, যে ভিডিওটা কিনে এখনো স্টিল বর্তমানে জারা গেমিং এর আইডিতে আছে। এই ভিডিওটার তোমরা দুইটা দেখো বা ডাব দুইটা দেখো এবং তোমরা এই পিকের ডাব দুইটা দেখো, তাইলেই তোমরা বুঝতে পারবা দুইটা কি রিয়াল বা দুইটা কি সিমিলার কি অসিমিলার। তো আশা করি আমি তোমাদেরকে ফাইনালি ব্যাটে বলে ছক্কা বুঝাইতে পারছি, এটাই হচ্ছে জারা গেমিং। হ্যাঁ ঠিকই ধরেছো ভাই, এটাই হচ্ছে জারা গেমিং, এটাই হচ্ছে জারা গেমিং। তো এখন কথা হচ্ছে ও যে রোস্টারগুলোর চ্যানেলে গিয়ে বলতেছিল এটা এআই দিয়ে বানানো পিক, এটা এআই দিয়ে বানানো পিক। এখন এআই কোনটা এআই দিয়ে বানানো পিক, কোনটা এআই দিয়ে বানানো পিক না, এটা তো তোমাদেরকে বুঝাতে হবে না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য দুইটা পিক দিয়ে দিলাম। দেখো এইটা হচ্ছে এআই দিয়ে বানানো পিক, এইটা হচ্ছে ওদের পিক। এখন দুইটার ভিতরে কত রকমের কত পার্থক্য আছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যেটা এআই দিয়ে বানানো পিক সেটার ভিতরে একটা সিনেমাটোগ্রাফির একটা ভাইব থাকবে, অন্য রকমের একটা ভাইব থাকবে, মুভি একটা ভাইব থাকবে। এবং যেটা রিয়েল পিক সেটার ভিতরে একটা নয়েজি ভাইব থাকবে। তো আশা করি তোমাদেরকে আমি পুরোপুরি ক্লিয়ার করতে পারছি। তো এখন কথা হচ্ছে এই মালটা যে কিছু রোস্টার নাম খেতো চুদার চ্যানেলে গিয়ে বলতেছিল এটা এআই দিয়ে বানানো পিক, শাশ্বতর চুদলিং পং মার্কাটা বুঝ দিতেছিল তোমাদেরকে এবং সেই ভিডিওগুলো রেকর্ড করে তোমাদের মাঝে শেয়ার করতেছিল। কিছু রোস্টার নাম খেতো বোকা চুদা রোস্টিং এর নাম খারাপ করতেছিল। কেন করতেছিল? হ্যাঁ, প্রশ্নের উত্তর খুবই সোজা, খুবই সিম্পল ভাই। কারণ কথা হচ্ছে এই মালটার যে কোম্বা দুইটা ঝুলা পড়ছে এইগুলো নিয়ে তো অডিয়েন্স মজা করবে, হাসি ঠাট্টা টোল করবে। এই কারণে এই মালটা এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিছু রোস্টারকে তার চোনা খাওয়াইছে এবং তার চোনা খাওয়ার পরে এইসব রোস্টারগুলো উইঠা পুরা লাগছে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য। আর বিষয়টা আমার ইগোতে বাজে, দ্যাটস আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এন্ড নেক্সট টাইম তোমরা যদি চাও, তোমরা যদি আজকের ভিডিওতে 25K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিতে পারো, আমাকে যদি আশা দেখাইতে পারো, তাহলে নেক্সট টাইম এই মালটাকে আমি ওর বডি এক্সট্রাকশন নিয়ে ওরে আমি রোস্ট করুম করা করে। আর এই মালটাকে আমি পার্সোনালি কিছু কথা বলে দিতে চাই। শোন বোন, যারা তুই যদি এখন আমারে কপিরাইট স্ট্রাইক মিস্টেক কিছু দাও, তাহলে তোর কপালে যদি কি রকমের বিপদ ডাকবি এটা তুই কল্পনাও করতে পারবি না। এটা জাস্ট তোর কল্পনার বাইরে। দেখ, আমার একটা চ্যানেল গেলে কোনো সমস্যা নেই, আমি আর একটা চ্যানেল দাঁড় করাই ফেলামু আজকে আর কালকের ভিতরে। বাট তোর যে কি করবো আমি এটা তুই কল্পনাও করতে পারবি না। সো বি কেয়ারফুল বোন, মনের ভুলো কপিরাইট স্ট্রাইক মিস্টেক দিতে আসিস না।